আমার প্রিয় ছাত্রছাত্রী যারা এখন ক্যালকাটা ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি সেমিস্টার 1-এ পড়ছো, তাদের মেজর, মাইনর, এমডিসি সব ক্ষেত্রে অভিসার পদ কাকে বলে, এই পদের শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব আলোচনা করো। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন আসার প্রবাবিলিটি রয়েছে এই 2025-26 সেশনে তোমরা যারা এক্সাম দিচ্ছ। তো সেইখানে দেখো, অভিসার আমরা জানি যে গোবিন্দ দাস হচ্ছেন এখানকার শ্রেষ্ঠ পদকর্তা। আর অভিসার হচ্ছে যে নায়ক নায়িকার মিলনের জন্য একটা কাছাকাছি যাওয়ার জন্য একটা স্থান, সেই স্থানে যাত্রার যে পদক্ষেপকে ফুটিয়ে তোলা হয় সেটাই হচ্ছে অভিসার। অভিসার সাধারণত প্রেমিক প্রেমিকার মিলন বা সাক্ষাতের জন্য নির্দিষ্ট কোনো স্থান, যেমন বন, নদী, কোনো, এখন বলতে গেলে ধরো কোনো পার্ক দেখা হবে, তো সেরকম টাইপের ব্যাপারকে অভিসার বলে। তো এখানে অভিসারের কাকে বলে আমি করে দিয়েছি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। অভিসার শব্দটিকে প্রেমিক প্রেমিকার মিলন বা কাছাকাছি আসার জন্যই কিন্তু ব্যবহার করা হয়। এবার প্রশ্ন দেখো, অভিসার কয় প্রকার ও কী কী? অভিসারের আবার পর্যায় আছে, প্রকার আছে, প্রকারভেদ আছে। তো বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধা ও কৃষ্ণের প্রেমলীলার অন্যতম প্রধান অংশ হচ্ছে অভিসার। ঠিক আছে, আর এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস আমি বলেই দিলাম, তোমরা নোটটা দেখে দেখে একটু একটু করে লিখে নিতে পারো। ঠিক আছে, অভিসার কত প্রকার দেখো। অভিসার হচ্ছে সে তোমার সাধারণত 2 প্রকারের হয়ে থাকে। অভিসারিকা, এটি নায়িকা রাধা আর কৃষ্ণ কান্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য সংকেতস্থানে যাওয়ার কথা বলছে। আর অভিসার, এটা কৃষ্ণের মানে কান্তর নায়িকার সঙ্গে মিলিত হওয়ার জন্য সংকেতস্থানে, মানে প্রথমে যদি আমরা নায়িকা মিলিত হতে যাচ্ছে সেটা অভিসারিকা, আর কৃষ্ণের নায়িকার সঙ্গে মিলিত হওয়া অভিসার। অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা লিখেছি। দেখো গোবিন্দ দাসের কৃতিত্বটা কেন, চিত্রধর্মী ভাষা, নাটকীয়তা, গীতিময়তা, পরমার্থিক ও জাগতিক প্রেমের মিশ্রণ। ঠিক আছে, আমরা জানি কণ্টকগারী ওই পদটা কিন্তু অভিসারের শ্রেষ্ঠ পদ। এবারে দেখো, এটা তো মিটলো, এখানে এন্ডিং মার্ক করে দেওয়া রয়েছে যে পর্যায়ের পদগুলি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এবার দেখো, কিছু শর্ট প্রশ্ন আমি করে দিয়েছি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছো তাদের কিন্তু শর্ট প্রশ্নগুলো লাগে, আর শর্ট প্রশ্ন 15 নম্বর, তার মধ্যে যদি মোটামুটি তোমরা 15টা ঠিক করতে পারো তো কথাই নেই, 12টা করলে অনেকটা নাম্বার ক্যারি করতে পারবে। ঠিক আছে, এখানে গোবিন্দ দাস শ্রী গৌরাঙ্গকে হেমকল্পতরু বলেছেন কেন, লিখে দিই। হেম অর্থাৎ সোনার মতো উজ্জ্বল, তাই তিনি হেমকল্পতরু। কিছু কিছু প্রশ্ন দেওয়া রইল, তোমরা লিখো। আশা রাখছি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো খানিক। এরপর দেখতে পাচ্ছ এখানে সব নোট অলরেডি আমাদের রেডি হয়ে গেছে। তো এরপর আমি পরের ভিডিওতে জ্ঞানদাসের কবি প্রতিভা আর নইলে পূর্বরাগ এর মধ্যে যে কোনো একটা নিয়ে আসছি। সঙ্গে থেকো, সাথে থেকো। স্টাডি মেটেরিয়ালস লাগলে লাস্ট মোমেন্টে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যেটা যাচ্ছে যোগাযোগ করতে পারো। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।